প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতির মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এর নতুন যে ভ্যাকান্সি বার আছে, আর তো কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে, তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো, সেগুলো প্রত্যেক সকাল 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিজ্ঞাসার নম্বর 63, অলরেডি আমরা জিজ্ঞাসার 62 তুলে ধরেছি। যারা দেখনি অতি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিকভাবে বুঝিয়ে থাকি। তাই বন্ধু, যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। তার পাশাপাশি তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে, তাতে অনেকে ভয় পাচ্ছ, দাদা আমি তো এবার পাস করতে পারবো না, তারা ভুল করছো। বন্ধু, আমি জানি তুমি মনে করলে সব কিছু করতে পারো। তোমার কাছে কেপি কনস্টেবল, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কিছুই নয়। তুমি যে এটা মাথায় রাখবে যে নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। তাই তুমি ভয় না পেয়ে তুমি এবার স্বপ্নটি তোমার পূরণ করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। কার মধ্যে তোমাদের তো বললাম যে প্রত্যেক সকাল 11টার সময় আমাদের এই জিকে ক্লাস গুরুত্বপূর্ণগুলো তুলে ধরি। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো উত্তর এগুলো বলছি কারণ বন্ধুরা, তোমাদের এগুলো কোশ্চেন নাই, এগুলো তোমাদের সিলেকশনের এক একটা পথ। তাই বন্ধুরা, তোমরা প্রত্যেক সকাল 11টার সময় এই জিকে ক্লাসগুলো করবে। এবং বন্ধুরা, এই চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করছো এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়টি। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে, বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতাকে। বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতাকে। এই কোশ্চেন প্রথম অপশান রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশান বি রয়েছে মনোজ মিত্র, অপশান সি রয়েছে স্বামী বিবেকানন্দ, অপশান ডি রয়েছে রাজশেখর বসু। বাঞ্ছারামের বাগান নাটকের রচয়িতাকে। এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি মনোজ মিত্র। তারপর বন্ধু, পরবর্তী কোশ্চেনটি দেখবো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে, বুলন্ত দরজা নির্মাণ করেন কে? বুলন্ত দরজা নির্মাণ করেন কে? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে আকবর, অপশান বি রয়েছে জাহাঙ্গীর, অপশান সি রয়েছে হুমায়ুন, অপশান ডি রয়েছে উপরে কোনোটিই নাই। বুলন্ত দরজা নির্মাণ করেন কে? এই কোশ্চেনটির উত্তর হবে অপশান এ আকবর। তারপর বন্ধু, পরবর্তী কোশ্চেনটি দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে, যেসব মৌলের পরমাণু ভর সংখ্যার সময় কিন্তু পারমাণবিক সংখ্যার ভিন্ন তাদেরকে কি বলে? যেসব মৌলের পারমাণবিক ভর সংখ্যার সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে আইসোটো, অপশন বি হচ্ছে আইসোটন, অপশন সি হচ্ছে ইউরিয়া, অপশন ডি হচ্ছে আইসোবার। যেসব মৌলের পরমাণু ভর সংখ্যার সময় কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি আইসোবার। তারপর পরবর্তী থাকবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটি একটা চলেছে, লোহার ওপর 10টা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? লোহার ওপর 10টা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এই কোশ্চেনের প্রথম অংশ রয়েছে অবক্ষেপণ, অপশন রয়েছে অক্ষেপণ, অপশান সি রয়েছে গ্যালভানাইজেশন, অপশন ডি রয়েছে উপরে কোনোটি নয়। লোহার ওপর 10টা প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি গ্যালভানাইজেশন। তারপর পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন চলেছে, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনের প্রথম অংশ রয়েছে 1191, অপশন বি রয়েছে 1192, অপশন সি রয়েছে 1193, অপশন ডি রয়েছে 1194। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি 1192। তারপর পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে দেখতে ছিল, সোনালী তন্তু কাকে বলা হয়? সোনালী তন্তু কাকে বলা হয়? এই কোশ্চেনের প্রথম অংশ রয়েছে পাট, অপশন বি রয়েছে ধান, অপশন সি রয়েছে গম, অপশন ডি রয়েছে ভুট্টা। সোনালী তন্তু কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ পাট। তারপর পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, টেস্টিয়াস খাদ্য শৃঙ্খলে মৃতজীব পদার্থের টপিক স্তর কি? টেস্টিয়াস খাদ্য শৃঙ্খলে মৃতজৈব পদার্থের টপিক স্তর কি? এই কোশ্চেন প্রথম সেই চতুর্থ অপশন বি বলেছে, তৃতীয় অপশান সি বলেছে, দ্বিতীয় অপশন ডি বলেছে প্রথম। টেস্টিয়াস খাদ্য শৃঙ্খলে মৃতজৈব পদার্থের টপিক স্তর কি? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি
প্রথম। তারপর পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে, জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোন রাজ্যে? জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোন রাজ্যে? এই কোশ্চেনের প্রধান অংশ হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন সি হচ্ছে পশ্চিমবঙ্গ, অপশন ডি হচ্ছে বিহার। জলদাপাড়া অভয়ারণ্যটি অবস্থিত কোন রাজ্যে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গ। তারপর পরবর্তী দেখবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখতে চলেছে, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতীক্ষার কথা বলা হয়েছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতীক্ষার কথা বলা হয়েছে? 21 প্রথম 59 অনুচ্ছেদ, অপশন বলেছে 60 অনুচ্ছেদ, অপশন সি বলেছে 61 অনুচ্ছেদ, অপশন ডি বলেছে 62 অনুচ্ছেদে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি কর্তৃক শপথ বা প্রতীক্ষার কথা বলা হয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 60 অনুচ্ছেদে। তারপর পরবর্তী থাকবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন একটা চলেছে, সিন্ধু সভ্যতা কোন স্থানে বৃহত্তম স্নানাগার রয়েছে? সিন্ধু সভ্যতা কোন স্থানে বৃহত্তম স্নানাগার রয়েছে? এই কোশ্চেন প্রধান হচ্ছে মহেঞ্জোদারো, অপশন বি হচ্ছে কালিবঙ্গান, অপশন সি হচ্ছে হরপ্পা, অপশন ডি হচ্ছে লোথার। সিন্ধু সভ্যতা কোন স্থানে বৃহত্তম স্নানাগার রয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ মহেঞ্জোদারো। তারপর পরবর্তী থাকবো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন একটু চলেছে, প্রথম চাকা আবিষ্কৃত হয় কোথায়? প্রথম চাকা আবিষ্কৃত হয় কোথায়? এই কোশ্চেন প্রথম হচ্ছে সিন্ধু সভ্যতা, অপশন বি হচ্ছে প্রাচীন গ্রিক সভ্যতায়, অপশন সি হচ্ছে মিশরের সভ্যতায়, অপশন ডি হচ্ছে মেসোপটেমিয়াম সভ্যতায়। প্রথম চাকা আবিষ্কৃত হয় কোথায়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি মেসোপটেমিয়াম সভ্যতায়। তারপর পরবর্তী থাকবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন একটু চলেছে, ভারতের সংবিধানে তপশিল 4 অনুসারে ভারতে কয়টি ভাষা রয়েছে? ভারতের সংবিধানের তপশিল 4 অনুসারে ভারতে কয়টি সরকারি ভাষা রয়েছে? এই কোশ্চেন প্রথম হচ্ছে 20, অপশন বি হচ্ছে 21, অপশন সি হচ্ছে 22, অপশন ডি হচ্ছে 23। ভারতের সংবিধানে তপশিল 4 অনুসারে ভারতে কয়টি সরকারি ভাষা রয়েছে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি 22। তারপর আমাদের পরবর্তী দেখব 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন চলছে, নিউক্লিয়াস ও কোষে ঝিল্লির মধ্যবর্তী অংশকে কি বলে? নিউক্লিয়াস ও কোষে ঝিল্লির মধ্যবর্তী অংশকে কি বলে? এই কোশ্চেন প্রথম হচ্ছে কোষপ্রাচীর, অপশন বি হচ্ছে সাইটোপ্লাজম, অপশন সি হচ্ছে প্লাজম, অপশন ডি হচ্ছে প্লাজম ঝিল্লি। নিউক্লিয়াস ও কোষের ঝিল্লির মধ্যবর্তী অংশকে কি বলে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি সাইটোপ্লাজম। তারপর পরবর্তী সংখ্য 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হচ্ছে, সুন্দরবনে হেরিটেজ সাইট বলা হয় কোনটি উপস্থিতির জন্য? সুন্দরবনে হেরিটেজ সাইট বলা হয় কোনটি উপস্থিতির জন্য? এই কোশ্চেন পদ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, অপশন বি হচ্ছে চিংড়ি মাছের চাষ, অপশন সি হচ্ছে জোয়ার ভাটা উপস্থিত, অপশন ডি হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ। সুন্দরবনে হেরিটেজ সাইট বলা হয় কোনটি উপস্থিতির জন্য? এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ ম্যানগ্রোভ অরণ্য। তারপর পরবর্তী 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন চলেছে, শতাব্দী এক্সপ্রেস কত সালে যাত্রা শুরু হয়? শতাব্দী এক্সপ্রেস কত সালে যাত্রা শুরু হয়? এই কোশ্চেন প্রধান হয়েছে 1985, অপশন বি হচ্ছে 1986, অপশন সি হচ্ছে 1987, অপশন ডি হচ্ছে 1988। শতাব্দী এক্সপ্রেস কত সালে যাত্রা শুরু করে? এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 1988। তারপর পরবর্তী 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন চলছে, জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত তারিখে হয়? জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত তারিখে হয়? এই কোশ্চেন প্রথম হচ্ছে 11 এপ্রিল, অপশন বি হচ্ছে 12 এপ্রিল, অপশন সি হচ্ছে 13 এপ্রিল, অপশন ডি হচ্ছে 14 এপ্রিল। জালিয়ানবাগের হত্যাকাণ্ড কত তারিখে হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 13 এপ্রিল। তারপর পরবর্তী থাকবো 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন হচ্ছে, পায়রা কিসের প্রতীক? পায়রা কিসের প্রতীক? এই কোশ্চেনের প্রথম হচ্ছে উন্নতির প্রতীক, অপশন হচ্ছে শান্তি প্রতীক, অপশন সি হচ্ছে ন্যায়ের প্রতীক, অপশন ডি বলেছে আনন্দের প্রতীক। পায়রা কিসের প্রতীক বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশান বি শান্তি প্রতীক। তারপর আমাদের পরবর্তী দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন চলছে, আদিনা মসজিদ কোন স্থানে অবস্থিত? আদিনা মসজিদ কোন স্থানে অবস্থিত? এই কোশ্চেন প্রথম অপশন হচ্ছে মালদহ, অপশন বি হচ্ছে পূর্ব বর্ধমান, অপশন সি হচ্ছে পশ্চিম বর্ধমান, অপশন ডি হচ্ছে দক্ষিণ 24 পরগনা। আদিনা মসজিদ কোন রাজস্থানে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ মালদহ। তারপর আমাদের পরবর্তী দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন চলেছে, এলাহাবাদে সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এলাহাবাদে সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এই কোশ্চেন প্রধান চলছে 1762, অপশন বি হচ্ছে 1763, অপশন সি হচ্ছে 1764, অপশন ডি হচ্ছে 1765। এলাহাবাদের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে? এই কোশ্চেন উত্তর হবে অপশন ডি 1765। তারপর আমাদের পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বরে আজ আমাদের শেষ নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন চলেছে, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করে? গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করেন? এই কোশ্চেন প্রথম হচ্ছে মাহমুদ তুগলক, অপশন বি হচ্ছে অশোক, অপশন সি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, অপশন
চন্দ্রগুপ্ত মৌর্য গিয়াসুদ্দিন তুগলকের মৃত্যুর পর কে সিংহাসনে আরোহণ করলেন? এই কোশ্চেন উত্তর হবে অপশান সি। আর যে আমাদের 6 নম্বর কোশ্চেন, অপশান সি উত্তর হলো। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল আসার মধ্যে গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা এই জিজ্ঞাসা প্রশ্ন উত্তর পেতে যাও সকাল 11টার সময় প্রত্যেক দিন সবার আগে, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবে, কারণ মধ্যে আমাদের চ্যানেলে চাকরির সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক জিকে সঠিক নাম বুঝিয়ে থাকি। তাই বন্ধু যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে। বন্ধু আজকে ভিডিও পর্যন্ত তোমার পরবর্তীতে দেখা যাচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।